जय श्री गुरु गौरांगेर जय जय अनंतकोटी वैष्णव भक्तबिंदेर जय। आगामी 2रा भाद्र 19 আগস্ট 2025 मंगलवार आसছে अन्नदा एकादशी। এই अन्नदा एकादशी আপনারা অবশ্যই পালন করবেন। আর পালন হচ্ছে 3রা ভাদ্র 20 আগস্ট 2025 বুধবার সূর্যোদয়ের পর থেকে 9টা 33 মিনিটের মধ্যে পালন। সূর্যোদয় হচ্ছে কখন না, পশ্চিমবঙ্গে সূর্যোদয় হচ্ছে 5টা 18 মিনিটের পর থেকে, অর্থাৎ 5:30টার পর থেকে আপনারা 9টা 33 মিনিটের মধ্যে পালন সেরে নেবেন সকলে। তা আসুন আমরা এই अन्नदा एकादशीर माहात्म्य कथा একটু শ্রবণ করি। ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। अन्नदा एकादशीर माहात्म्य। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া अन्नदा एकादशीर माहात्म्य ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। ভগবান কৃষ্ণ কাছে জানতে চাইল যুধিষ্ঠির মহারাজ যে এই যে अन्नदा এই যে একাদশী আছে, এই একাদশীটির নাম কি এবং সেটি শুনতে ইচ্ছা প্রকাশ করলে শ্রীকৃষ্ণ বললেন, খুব সুন্দর করে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। একাগ্র চিত্তে মন দিয়ে শ্রবণ করতে হবে। সেটা কি না, ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় अन्नदा एकादशी। এই তিথি সর্বপাপ বিনাশিনী। এই যে একাদশী তিথি, এটি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। ভগবান শ্রীকৃষ্ণের অর্চন যদি কেউ করেন এই ব্রতে দিন, তাহলে কি হবে, তিনি সর্বপাপ থেকে মুক্ত হবেন। এমনকি এই ব্রতের নাম শ্রবণ করলেই রাশি রাশি পাপ বিদরিত হবে। যদি কেউ এই ব্রতের নাম শোনেন, अन्नदा एकादशी, এই ব্রতের যদি নাম শোনেন, নাম নিলে কি হবে না, সমস্ত রাশি রাশি পাপ কিন্তু আপনার বিদরিত হয়ে যাবে। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। ভগবান এই ব্রতের সম্পর্কে একটি উদাহরণ দিচ্ছেন, কারণ উদাহরণ ছাড়া আমরা কিছু বিশ্বাস করতে চাই না। তাই বলছে, প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। আপনারা জানেন হরিশ্চন্দ্র রাজা কত কঠিন তপস্যার মধ্যে ছিলেন এবং তিনি ছিলেন ধার্মিক রাজা। তো সমস্ত কিছু তিনি দান করে দিয়েছিলেন, শেষে তিনি তার স্ত্রীকে পর্যন্ত দান করে দিয়েছিলেন। সেই রাজা হরিশ্চন্দ্র রাজা, যে বলে না যে হরিশ্চন্দ্র রাজার মতন কি তুই হয়েছিস, সব কিছু দান করে দিবি। তো সেই হরিশ্চন্দ্র রাজার কাহিনী আমরা এখন শ্রবণ করব। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। আপনারা জানেন যে পূর্বর যে কর্মফল আমরা বয়ে নিয়ে আসি, সেই পূর্বর যে কর্মফল, সেই কর্মফল কিন্তু আমাদের এই জন্মে গ্রহণ করতে হচ্ছে। অর্থাৎ আর কি না, প্রতিজ্ঞার সত্যতা রক্ষার জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন, সত্যতা রক্ষা করার জন্য তিনি রাজ্যভ্রষ্ট হন। এমন অবস্থা হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। অবশ্যই জানেন এই ঘটনা, বিস্তারিত আর কিছু বললাম না। হে রাজন, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। চণ্ডাল শ্মশানে তিনি কর্ম করেছেন। দেখুন, তিনি একজন রাজা, সত্যপ্রতিজ্ঞ রাজা, সত্যতা রক্ষা করার জন্য তিনি কি করলেন, নিজেকে বিক্রি করলেন চণ্ডাল হিসাবে। অর্থাৎ তিনি মরাপরাণের কাজ পর্যন্ত নিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। মৃত ব্যক্তিদের যদি কোনো কর দিতে না পারতো, বস্ত্র নিয়ে সেই মৃত ব্যক্তিকে দাহ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল, এইভাবে অনেক দিন কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যায়, কিভাবে দুঃখ থেকে উদ্ধার পায়, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। দিনে রাতে তিনি চিন্তা করছেন, কি করব এখন, আমি এই চণ্ডালত্ব দাসত্ব স্বীকার করছি, কোথায় যাই, কিভাবে দুর্দশা থেকে মুক্তি পায়। এমন সময় দৈবক্রমে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। এমনি সময় কি করলেন, তার পূর্ণ ফল ছিল, তার জন্য গৌতম ঋষি তার কাছে এলেন। রাজা মণিবরকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন।
করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। সমস্ত কথা তিনি জানালেন যে আমি রাজ্য আমি দান করেছি, আমার স্ত্রী পুত্র ইত্যাদি সবাইকে দান করেছি, আমি নিজে দানী হয়ে নিজে দান মানে নিজে অন্যের কাছে এসে কাজ করছি। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। রাজার এত দুঃখ দেখে এই মুনিবর গৌতম ঋষি তিনি বিস্ময়াতীত হয়ে গেলেন। অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ, আপনি এই ব্রত পালন করুন। তখন গৌতম ঋষি কী করলেন, এই হরিশ্চন্দ্র রাজাকে বললেন যে সামনেই একাদশী আসছে, সেটি হচ্ছে অন্নদা একাদশী। এই অন্নদা একাদশী আপনি পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। তাহলে প্রারব্ধ পাপ, আমরা যে পূর্বজন্মে যে পাপ করেছি তার যে ফল আছে এবং এই জন্মে যা করছি তার যে ফল আছে, সমস্ত পাপ আমাদের বিনষ্ট হবে যদি এই একাদশীটি কেউ পালন করে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথি আবির্ভূত হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। গৌতম ঋষি তখন বললেন হরিশ্চন্দ্র রাজাকে যে সামনে 7 দিন পরেই আসছে, কি 7 দিন পরেই আসছে এই অন্নদা একাদশী, এটি পালন করবেন রাত্রি জাগরণ করে। এইভাবে ব্রত উদযাপন আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। এইভাবে যদি ব্রত করেন সমস্ত পাপ আপনার ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। কারণ পাপ যেরকম থাকে পুণ্যের প্রভাব থাকে, তা পাপ পুণ্যের প্রভাবের ফলে গৌতম ঋষি হরিশ্চন্দ্র রাজার সঙ্গে দেখা করতে এসেছেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে রাজন, হে মহারাজ, ওই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। আপনারা যদি এই ব্রতটি পালন করেন, বহু বছরের যদি দুঃখ থাকে সেগুলোও কিন্তু কী হবে না, সেই অবসান ঘটবে। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। এই যে ব্রতের যে প্রভাব, ব্রতের যে ফল, তার ফলেই রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ বিদূরিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্র জীবিত হলো। স্ত্রীকে ফিরে পেলেন, মৃতপুত্র নিয়ে স্ত্রী গেছিলেন এই চণ্ডালের কাছে যাতে শ্মশানে দাহ করতে পারে তার পুত্রকে, কিন্তু সেই পুত্র পর্যন্ত বেঁচে উঠল এই ব্রতের প্রভাবে। তারপর কি হলো না, নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। এই ব্রত পালন করলে আত্মীয় স্বজনরাও যদি এই ব্রত পালন করে তাহলে আত্মীয় স্বজনরাও স্বর্গের দিকে গমন করবে এবং নগরবাসীরা যারা আশেপাশে থাকবেন সবাই কিন্তু এই ব্রতের প্রভাবে, ব্রতের যে ফল, স্বর্গে গমন করবেন। এবার বলি যে এই ব্রত পালন করলে এবং এই যে মাহাত্ম্য কথা শ্রবণ করছে তার কি ফল। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। যিনি এই ব্রতটি পালন করবেন তিনি শ্রীহরির চরণে কি করবেন না, ভক্তি লাভ হবে এবং অবশেষে তিনি দিব্যধাম প্রাপ্ত হবেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে, আমি পাঠ করছি, আমার যা লাভ হচ্ছে আপনারা শ্রবণ করছেন, শ্রবণেই কি লাভ হচ্ছে দেখুন, অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হচ্ছে। যে যজ্ঞ ত্রেতা যজ্ঞের মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যেত, সেই যজ্ঞ ত্রেতা যুগে হতো, বহু অর্থের প্রয়োজন ছিল, বহু ঘি ইত্যাদি এবং শুদ্ধ ব্রাহ্মণের প্রয়োজন ছিল, প্রচুর ব্রাহ্মণ দ্বারা এই অশ্বমেধ যজ্ঞ করা হতো। তো সেই যজ্ঞের যে ফলটি, সেই ফলটি আপনারা শুধু শ্রবণের মাধ্যমেই পেয়ে যাচ্ছেন। আর যদি এই ব্রত পালন করেন তাহলে আপনাদের কী সুবিধা হবে এবং কি ফল পাবেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তাই অবশ্যই এই ব্রতটি পালন করুন। এই ব্রতটি আপনারা যদি পালন করেন, এই অন্নদা একাদশী যদি আপনারা পালন করেন, সর্বপাপ আপনাদের নির্মূল হবে, সর্বপাপ থেকে আপনারা নির্মূল থাকতে পারবেন এবং সর্বপাপ বিনাশকারী এই ব্রত আপনারা পালন করলে আপনাদের শুধু আপনারাই যে পালন করবেন তিনিই শুধু ভালো থাকবেন তা নয়, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে মিলে ভালো থাকবেন, তার গৃহ সংসার সুখের হবে, শান্তির হবে, দুঃখ বিনাশ হবে এই ব্রত পালনের মাধ্যম দিয়ে। অবশ্যই এই ব্রতটি পালন করতে গেলে কোনো
শুধুমাত্র পঞ্চ রবিশস্য আপনারা গ্রহণ করবেন না সেই দিন, পঞ্চ রবিশস্য বাদ দিয়ে, হ্যাঁ, আপনারা ফলমূল ইত্যাদি আহার করতে পারেন, এইভাবে করুন। আর এই ব্রত পালন করলে অবশ্যই আপনি ভগবানের কাছ থেকে কৃপা লাভ করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই আপনারা এই ব্রতটি পালন করুন। আজকে এখানেই বিশ্রাম রাখছি। জয় শ্রী গুরুদেবের জয়, জয় শ্রী গৌরাঙ্গের জয়, জয় অনন্তকোটি বৈষ্ণব ভক্তবৃন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, ব্রতটি পালন করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।